হ্যালো গাইস, আজকে আমরা বানাবো পটলের দোরমা। পটলের একদম বাড়ির ন্যূনতম সাধারণ উপকরণ দিয়ে বানাবো পটলের দোরমা। তার জন্য লাগছে বড় বড় পটল সাদা, আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তার সাথে অনেক মশলা রয়েছে। পটলটাকে আমরা ফার্স্ট চামড়াটাকে হালকা ছিলে নিয়েছি। তারপর দুই সাইড হালকা হালকা কেটে দিয়েছি। এক সাইড থেকে পটলের ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো চামচের সাহায্যে আমরা কুড়ে নিয়ে বার করে নিয়েছি। সেটাও লাগবে আমাদের পুর বানানোর জন্য। পুর বানানোর জন্য আমাদের আলু, ওই পটলের বীজ, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, হালকা মশলা, জিরে, ধনে এসব দিয়ে আমরা বানাবো। চলো আমরা তৈরি করি পটলের দোরমা। পটলের কোরমার জন্য আমরা ফার্স্ট পটলগুলোকে এইভাবে হালকা তেল, লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। গাইস, পটলগুলো এইভাবে হালকা হালকা লাল হয়ে ভেজে নিলাম। এবার তুলে নেব পটলগুলো। পটলের দোরমার পুর বানানোর জন্য ফার্স্টে তেলের মধ্যে আলু, এবার দিয়ে দেব পটলের ওই বীজগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমরা একটু পেঁয়াজ লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দেবো টমেটো। এবার স্বাদ মতো দিয়ে দেবো লবণ। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালার করার জন্য, একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে ভেজে নেবো এটাকে। এরপরে দিয়ে দেবো আমরা একটা কাঁচা ডিম, ভেজে নেব ওটার সাথে ভালো করে। এইভাবে আমরা পটলের বীজ দিয়ে আলু দিয়ে এই পুরটা বানিয়েছি, সেটা একদম এভাবে ভাজা করে নেব। এরপর এই ভাজাটাকে পটলের যে পটল কেটে যে বাদ দিয়ে ফাঁকা ভেতর থেকে খোলা করেছিলাম সেইখানে এই পুরগুলোকে ভরে দেব। পটলের মধ্যে পুরটা এইভাবে ভরে নেব আমরা চামচের সাহায্যে। একে একে এইভাবে সব পটলে করে নেব আমরা। এই যে আমাদের পটলের ভেতরে পুরগুলোকে ঢোকানো হয়ে গেছে সুন্দর করে। কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি, একটা তেজপাতা নিয়ে নিলাম, এবার দুটো এলাচ নিয়ে নিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খানিকটা নরম ভাজা নিতে হবে। এবার দেবো লঙ্কা কুচি, লঙ্কাটাকে জাস্ট ছিঁড়ে দিলেই হয়ে যাবে।
এবার দিয়ে দিলাম একটু হলুদ, আরে লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। আমরা টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে মশলাগুলো দিয়ে দিতে শুরু করুন। সব মশলা দিয়ে পরিষ্কার মশলাটা একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা কালার করার জন্য, জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়েছি, লঙ্কা দিয়েছি। মশলা থেকে এইরকমভাবে তেল বেরিয়ে গেছে। আমাদের মশলাটা কষানো অ্যাটলিস্ট হয়ে গেছে। এরপরে আমরা জল দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করলে, ভালো করে ফুটে গেলে তারপরে আমরা ওই পুর ঢুকানো পটলগুলোকে আমরা এই জলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে। জলটা ভালো করে ফুটে গেছে, এবার আমরা আস্তে আস্তে একে একে পটলগুলোকে দিয়ে দেবো। গাইস, আমাদের এই পটলের দোরমাটা হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব আমরা। একদম আমাদের পটলের দোরমা রেডি। এইভাবে পটলের দোরমা বানিয়ে আপনারা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন পটলের দোরমা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কালারও এসছে ভালো। ব্যাস।